কখন কোন টাইমে কে রওনা দিবে কারো জানা নাই। সুতরাং 24 ঘন্টা রেডি। ওই যে বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, এখন যদি আপনি বিদায়, আপনার ঘন্টা যদি বেজে যায় তো 2 ঘন্টা পরে আপনি মারা যাবেন, কি করবেন, কি আমল করবেন? বুজুর্গ বলে, সেই আমল গতকালকে করতাম ওই আমল আমি আজকেও করব, কারণ আমি সব সময় রেডি। আমার তৈরি গাট্টি বুসকা সব সময় রেডি থাকে। যখন ডাক আসবে 1 সেকেন্ড দেরি করব না। ঠিক কিনা বলেন? কখনো জানা নাই কোন টাইমে ডাক আসবে। ভালো মানুষ হঠাৎ আধা ঘন্টা সময় পায় না, 2 মিনিট সময়ও পায় না, বাবা বিদায় হয়ে যায়। কথা বলে বাসায় ঢুকলো, বিদায়। ভালো মানুষ কখন কোন টাইমে রওনা দিবে জানা নাই। সুতরাং যদি কবর আলোকিত করতে চাও, যদি জান্নাতে যেতে হয়, হাসরের ময়দানের বিপদ এগুলো থেকে যদি বাঁচতে হয়, এ বাবাজিরা আল্লাহর কসম, এই দুনিয়ায় সব সময় অন্তরটাকে নুরানি বানায় রাখতে হবে, সব সময় আলো ভিতরে জমা রাখতে হবে। যখন আমার ডাক আসবে যাতে আমার আলোর মধ্যে কোনো ত্রুটি না পড়ে। যদি আলো না থাকে ওই কবর হয়ে যাবে বড় অন্ধকার। অন্ধকার কবরে সাপ, অন্ধকার কবরে আগুন, অন্ধকার কবরে আযাব। হে যুবক, গুনাহ করতেছো, নাফরমানি করতেছো, ইবাদত করো না, নামাজ পড়ো না, তুমি তো চিন্তা করছো আরো বহুত বছর বাঁচবা, তারপরে যাবা। এই টাইমেও তো তুমি যাইতে পারো রে বাবা। আল্লাহর কসম, ওই যে কাফের, মুশরিক, মুনাফিক নামধারী মুসলমানরা বলবে আমাদেরকে একটু আলো দাও, ওরা বলবে পিছনে যাও। এরা মনে করবে কবর থেকে তারা নূরটা নিয়ে আসছে, পেছনে যাবে দেখবে কোনো আলো নাই, কোনো নূর নাই, শুধু অন্ধকার। এই পেছন মানে হলো দুনিয়া। আমরা এই নূর এমনিই পাই নাই, এমনিই পাই নাই। দুনিয়ায় যখন ছিলাম মনটা ছিল বড় নূরানি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله الله جل جلاله وتعالى شانه দরবারে আলী শান শুকর যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আপনাকে আমাকে তার মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক নসিব করেছেন শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আমরা সূরাতুল কাউসার ছোট সূরা এই সূরা নিয়ে আলোচনা করতেছিলাম গত সপ্তাহে আমরা কিছু আলোচনা করেছিলাম এই সূরার শানে নুজুল হলো আল্লাহর নবীর যখন ছেলে মারা গেলেন তো মারা যাওয়ার পরে কাফের মুশরিকরা খুব খুশি আনন্দিত চারটা মেয়ে এরপরে একটা ছেলে হয়েছে তো ছেলেও মারা গেছে মোহাম্মদ লেস কাটা নাউজুবিল্লাহ কোন নির্বংশ এই শব্দ আমরা ব্যবহার করছি তো এই জাতীয় কথা যখন কাফের মুশরিকরা বলতেছে আনন্দ ফুর্তি নবীর তো একটু খারাপ লাগবেই মানুষ আল্লাহ তাআলা নবীকে তাসাল্লি দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা কাউসার নাযিল করেছেন যে নবী ওরা আপনাকে যতই লেজ কাটা নির্বংশ বলুক না কেন ওরাই লেজ কাটা ওরাই নির্বংশ আপনার বংশ চলবে শুধু কিয়ামত না একেবারে হাসরের ময়দান পর্যন্ত হাসর পর্যন্ত আপনার অনুসারীরা থাকবে আপনার অনুসরণ মানুষ কিয়ামত পর্যন্ত করবে কিয়ামতের পর্যন্তই শেষ হয়ে যাবে না হাসরের ময়দান যখন কায়েম হবে তখনও আপনার অনুসারীরা সব আপনার কাছে গিয়ে ভিড় করবে কিন্তু ওই আস ইবনে ওয়াইলকে কেউ চিনবেও না জানবেও না জাহান্নামে চলবে আল্লাহ এই সূরা তখন নাজিল করছেন নবী তখন মুস্কি হাসি দিয়া সাহাবায়ে কেরামকে বলছেন যে আল্লাহ তো এই সূরা দিয়েছে ইন্না আ'তাইনাকাল কাউসার আমি আপনাকে কাউসার দান করছি এক অর্থ হলো খায়রে কাসির অগণিত অসংখ্য কল্যাণ
অগণিত অসংখ্য কল্যাণ আমি আপনাকে দান করেছি। এবং আরেক অর্থ হলো হাউজে কাউসার। আল্লাহর রাসূলকে আল্লাহ হাউজে কাউসার দান করছেন, যেই হাউজে কাউসার হাসরের ময়দানে হবে। হাদিসে নবী বলেন যে এত সুন্দর ঝর্ণা হাউজ, দুনিয়ার মানুষ এত সুন্দর হাউস দেখেও নাই, কল্পনাও করে নাই। আল্লাহর ওখানে সব সুন্দর, বুঝছেন? সব কিছু জান্নাত যেমন সুন্দর, ওই সব কিছু সুন্দর, এত সুন্দর এগুলো মানুষ জীবনেও দেখে নাই। এবং এই হাউজে কাউসার, এটার গোড়া হলো জান্নাত, নহরে কাউসার হলো জান্নাতে। কাউসারের ঝর্ণা যেটা গোড়া, এটা জান্নাতে। ওখান থেকে দুইটা লাইন হয়ে এই হাউজ যেটা, হাউজে কাউসার যেটা, এটা হাসরের ময়দানে। এখানে ওই জান্নাতের পানি, ঝর্ণা ধারা এটার মধ্যে পড়তে থাকবে। এবং আল্লাহর নবী এখান থেকে তার যারা অনুসারী উম্মত, এদেরকে নবী পানি খাওয়ানি। হ্যাঁ, এবং পান পাত্র কি পরিমাণ থাকবে, হাদিসে বলেন আসমানে যত তারকা তার চেয়েও বেশি তারকা এই হাউজে কাউসারের পাশে বেশি পান পাত্র থাকবে, গ্লাস। এটার মাধ্যমে নবী সব উম্মতকে পানি খাওয়াবেন। এই আয়োজন কেন? হাসরের ময়দানে যাতে উম্মতের কষ্ট না হয়। গরম না, প্রচন্ড গরম। এই সূর্য কত 9,88,00,000 নাকি 30 লক্ষ মাইল দূরে, সেই সূর্য আধা হাত উপরে চলে আসে, অবস্থা অনেক খারাপ হবে। এবং ওই হাসরের ময়দানে আল্লাহ মানুষকে দুই ভাগে ভাগ করবেন। কিছু মানুষ কবর থেকে ওঠার পরে এদেরকে আল্লাহ একটা নূর দান করবেন, আলো। এই আলো দিয়া তারা কবর থেকে আল্লাহর যে মজলিস, ওই পর্যন্ত তারা যাবে, কোনো কষ্ট হবে না, সমস্যা হবে না। অন্ধকার হাসরের ময়দান, এদের হাতে আলো থাকবে, এরা আলো দিয়ে সুন্দরভাবে যাইতে থাকবে। আর একদল মানুষ থাকবে যাদের হাতে কোনো আলো থাকবে না, অন্ধকারে পড়ে যাবে, এরা কিচ্ছু চোখে দেখবে না। তো তখন ওই যেই মুমিনদের কাছে আলো থাকবে, যেটা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলছে, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াওমা জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার যালিকা হুয়াল ফাওজুল আযীম। কিছু মুমিনকে দেখবেন তাদের সামনে নূর চমকায়, ডানে নূর চমকায়, বামে নূর চমকায়, আলো কোনো অভাব নাই। হাসরের ময়দানে পুরা আলোর মধ্যে দিয়ে তারা আল্লাহর মজলিস পর্যন্ত যাবে। ওই টাইমে কিছু মুনাফিককে দেখবেন, যেই মুনাফিকের দল, তাদের সাথে নূর থাকবে না, আলো থাকবে না, কবর থেকে উঠবে মুসলমান, নামধারী মুসলমান, কিন্তু কোনো আলো পাবে না। ওই মুসলমান বা মুনাফিক যারা মুশরিক, তারা মুমিন ভাইদেরকে বলবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত লিল্লাযিনা আমানু নজুরুনা। মুমিনদেরকে বলবে, আমাদের প্রতি একটু লক্ষ্য রাখেন, নাকতাবিস মিন নূরিকুম, অন্ধকারে তো আমরা চলতে পারি না, আপনাদের থেকে একটু নূর নিতে চাই, আলো নিতে চাই। দুনিয়ায় যেমন মানুষের কাছে যখন লাইট থাকতো না, যার হাতে লাইট থাকে তার সাথে সাথে চললে গন্তব্যে যাওয়া যায়, আমাদের হাতে অত কোনো লাইট নাই, আলো নাই। তোমাদের হাতে তো লাইট, আলো, তোমরা তো গন্তব্যের দিকে রওনা দিছো, চাইতে পারতেছো।
আমাদের তো বড় বিপদ, বড় মুসিবত, বড় পেরেশান, যদি একটু আমাদেরকেও তোমাদের সাথে সাথে নিয়ে যাইতা। আল্লাহ তাআলার বান্দারা তখন বলবেন ইরজিউ ওয়ারাআকুম, তোমরা তোমাদের পেছনে চলে যাও। ফালতামিসু নূরা, পেছন থেকে তোমরা নূর নিয়ে আসো, আলো নিয়ে আসো। আল্লাহ তাআলার বান্দারা এই কথা যখন বলবে, কাফের, মুশরিক, মুনাফিক, নামকে ওয়াস্তে মুসলমান সবগুলা পেছনে চলে যাবে। এরা মনে করবে কবর থেকে ওঠার পরে মনে হয় এই আলোটা পাওয়া যাবে। এ বাবাজিরা, ওই মানুষগুলো যখন পেছনে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফাদরিবা বাইনাহুম বিসুর, এই দুই দলকে আলাদা করার পর যেই দলের সাথে নূর আছে, যেই দলের মধ্যে আলো আছে, ওই দল সামনে চলে যাবে। আর যেই দলের কাছে নূর নাই, আলো নাই, লাইট নাই, তারা পেছনের দিকে চলে যাবে। যাওয়ার পর দুই দল যখন বিভক্ত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুই দলের মাঝে একটা দেয়াল দিয়ে দিবেন। ফাদরিবা বাইনাহুম বিসুর, সুর মানে হলো দেওয়াল, লাহু বাব, যেই দেয়ালের মধ্যে একটা দরজা থাকবে, বাতিনুহু ফীহির রাহমা, ওই দেয়ালের ভিতরে যেই মানুষগুলো থাকবে, কোন মানুষ? কয় যেই মানুষগুলোর সাথে নূর থাকবে, ওই মানুষগুলো দেয়ালের ভিতরে থাকবে। আর ওই দেয়ালের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর, আল্লাহর পক্ষ থেকে আলো। বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, আর এই দেয়ালের বাহিরে যেই মানুষগুলো থাকবে, ওই মানুষগুলোকে আযাব গ্রাস করে নেবে। হাসরের ময়দানের ভয়ঙ্কর আযাব, এই মানুষগুলো ওই ফয়সালা হওয়ার আগেই আলাদা থাকবে। এ বাবাজিরা, যেই মানুষগুলো ভালো, যেই মানুষগুলো একেবারে নবীর চরিত্র নিয়ে দুনিয়া থেকে বিদায়, ওই মানুষগুলো বিচার হওয়ার আগেই ভিআইপি জায়গা, ওই মানুষগুলো ফয়সালা হওয়ার আগেই তাদেরকে আল্লাহ বুঝাইয়া দেয়, হে বান্দা, তোরা আমার ভিআইপি বান্দা, তোদেরকে আজকে হাসরের ময়দানের কষ্ট আমি দিব না। আধা হাত সূর্য তোদের মাথার উপরে আসবে না, তোরা থাকবি আমার ভিআইপি দেয়ালের মধ্যে। সেই দেয়ালের মধ্যে আরাম, 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 কোনো কষ্ট নেই। আর যেই মানুষগুলো এ বাবা আল্লাহর সাথে সম্পর্ক নাই, দুনিয়া থেকে যারা নূর নিয়ে যায় নাই, যাদের অন্তরের মধ্যে গুনাহ, ওই মানুষগুলো বাবার অন্তরের নূর নিয়ে যায় নাই। ওই যে পেছন দিক থেকে যে ওরা নূরটা আনছে, পেছনের মানে কি? পেছনের মানে হলো দুনিয়া। ওই মোমেনরা বুঝাইতে চায়, ও ভাইয়েরা আমার, এই যে নূরটা যে আমাদের সাথে দেখতেছো, এই নূরটা আমরা এখান থেকে আনি নাই, এই নূরটা আমরা দুনিয়া থেকে নিয়ে আসছিলাম। যখন আমরা মারা গেলাম, ওই টাইমে আমাদের অন্তরগুলা নূরানি ছিল। আমার অন্তরে অহংকার ছিল না, আমাদের অন্তরে গীবাত শিকায়েত ছিল না, আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ ছিল না, আমাদের অন্তরে মিথ্যা কথা নাই, সুদ নাই, ঘুষ নাই, বেনামাজির গুনাহ নাই, আমাদের অন্তরে কোনো নাফরমানি, কবিরা গুনাহ ছিল না, যার কারণে আমার অন্তরটা ছিল নূরানি। ওই অবস্থায় মারা গেলাম, ওই নূরানি অন্তরের কারণে কবরটাও হয়ে গেল নূরানি। কবর যে নূরানি হইল, হাসরের ময়দানে যখন গেলাম, ওই টাইমে আল্লাহ তাআলা নূরানি বানায় দিল। এ বাবাজিরা, ওই হাসরের ময়দানের রহমত যদি পাইতে চাও, নূর যদি পাইতে চাও, আলো যদি পাইতে চাও, এই দুনিয়ায় অন্তরটাকে নূরানি রাখতে হবে। এখন কথা হলো, কিছুদিন আগে উল্টা পাল্টা কইরে নেই, মারা যাওয়ার আগে নূরানি বানাবো। আল্লাহর কসম, মারা যাওয়ার সময় কি কেউ জানেননি? কখন কোন টাইমে কে রওনা দিবে কারো জানা নাই। সুতরাং 24 ঘন্টা রেডি। ওই যে বুজুর্গকে জিজ্ঞাসা করা হলো, এখন যদি আপনি বিদায়, আপনার ঘন্টা যদি বেজে যায়, 2 ঘন্টা পরে আপনি মারা যাবেন, কি করবেন, কি আমল করবেন? বুজুর্গ বলে, সেই আমল গতকালকে করতাম, ওই আমল আমি আজকেও করব, কারণ আমি সব সময় রেডি। আমার তৈরি গাট্টি বুসকা সব সময় রেডি থাকে, যখন ডাক আসবে 1 সেকেন্ড দেরি করব না। ঠিক কিনা বলেন? কখনো জানা নাই কোন টাইমে ডাক আসবে। ভালো মানুষ
হঠাৎ আধা ঘন্টা সময় পায় না, 2 মিনিট সময়ও পায় না বাবা, বিদায় হয়ে যায়। কথা বলে বাসায় ঢুকলো, বিদায়। ভালো মানুষ কখন কোন টাইমে রওনা দিবে জানা নাই। সুতরাং যদি কবর আলোকিত করতে চাও, যদি জান্নাতে যেতে হয়, হাসরের ময়দানের বিপদ এগুলো থেকে যদি বাঁচতে হয়, এ বাবা জিনা আল্লাহর কসম, এই দুনিয়ায় সব সময় অন্তরটাকে নুরানি বানায় রাখতে হবে, সব সময় আলো ভিতরে জমা রাখতে হবে। যখন আমার ডাক আসবে, যাতে আমার আলোর মধ্যে কোনো ত্রুটি না পড়ে। যদি আলো না থাকে, ওই কবর হয়ে যাবে বড় অন্ধকার। অন্ধকার কবরে সাপ, অন্ধকার কবরে আগুন, অন্ধকার কবরে আযাব। হে যুবক, গুনাহ করতেছো, নাফরমানি করতেছো, ইবাদত করো না, নামাজ পড়ো না, তুমি তো চিন্তা করছো আরো বহু বছর বাঁচবা, তারপরে যাবা। এই টাইমেও তো তুমি যাইতে পারো রে বাবা। আল্লাহর কসম, ওই যে কাফের, মুশরিক, মুনাফিক নামধারী মুসলমানরা বলবে আমাদেরকে একটু আলো দাও, ওরা বলবে পিছনে যাও। এরা মনে করবে কবর থেকে তারা নূরটা নিয়ে আসছে, পেছনে যাবে, দেখবে কোনো আলো নাই, কোনো নূর নাই, শুধু অন্ধকার। এই পেছন মানে হলো দুনিয়া। আমরা এই নূর এমনি পাই নাই, এমনি পাই নাই। দুনিয়ায় যখন ছিলাম, মনটা ছিল বড় নুরানি। দুনিয়ায় যখন ছিলাম, মানুষটা ছিলাম বড় ভালো। দুনিয়ায় যখন ছিলাম, কাউকে কোনো ধরনের কোনো কষ্ট দেই নাই, কোনো নাফরমানি আমার মধ্যে ছিল না, জানা সত্ত্বে গুনাহ করি নাই। যখনই গুনাহ হয়েছে, তওবা করলাম। এ বাবা, তওবা করার রাস্তা আছে না নাই? অনেকে বলবেন আমি তো এই গুনাহ করি, সেই গুনাহ করি। শোনেন, যেই বান্দা নিয়মিত গুনাহ করে, ওই বান্দার অন্ধকার। গুনাহ করে কিন্তু তওবা করে না। আমার নবী বলেন, যখন একটা গুনাহ করবা, কলিজার মধ্যে, অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। আর একটা গুনাহ করবা, আর একটা কালো দাগ পড়ে যায়। কালো দাগ পড়তে পড়তে ওই অন্তর পুরা অন্ধকার হয়ে যায়। ওই যে তাকাইয়া দেখো, হজরে আসওয়াদ পাথর। আমার নবী বলেন, নাযালাল হাজরুল আসওয়াদু মিনাল জান্নাহ। হজরে আসওয়াদ পাথর জান্নাত থেকে আসলো। ওহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবান, দুধের চেয়েও সাদা, শুভ্র, একেবারে সাদা পাথর আল্লাহ জান্নাত থেকে পাঠাইলো। ওই পাথরটা গুনাহ টানতে টানতে কালো হয়ে গেল। এ বাবা, গুনাহ বড় অন্ধকার, গুনাহ হলো বড় আগুন, গুনাহ হলো দুর্গন্ধ। যেই জায়গা গুনাহ থাকে, ওই মানুষটা পুরা অন্ধকার। যেই মানুষটা গুনাহ করে, ওই মানুষটা দুর্গন্ধযুক্ত। আমার নবীর কোনো গুনাহ ছিল না, এই জন্য আমার নবীর বড় ঘ্রাণ। আমার নবী হাইটা যাইতেন 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত রাস্তায় ঘেরান পাওয়া যাইত। আমার নবী ঘাম বের হতো, দুর্গন্ধ নাই। আমার নবীর ঘামের থেকে ঘেরান, মিশক আম্বরের চেয়ে বেশি ঘেরান। এ যুবকের দল, তোমার আমার গুনাহ, এই গুনার কারণেই তো যত দুর্গন্ধ। সুতরাং গুনাহ থেকে তওবা করো, পাক পবিত্র অবস্থায় থাকো, কাপড়টাকে নাপাক রাখবা না। দেখবা তুমি বড় ঘেরানযুক্ত হয়ে যাবা রে বাবা। আমার আল্লাহ বলেন, হে নবী, ওয়াসিয়াবাকা ফাতাহির, আপনার কাপড়টা আপনি পরিষ্কার রাখেন, পবিত্র রাখেন। বলো, নবীর কাপড় কি অপবিত্র থাকতো নি? তারপর নবীকে বলছেন, নবী কাপড় পবিত্র রাখবেন, কারণ যেই কাপড় নাপাক, ওই কাপড় জিকির করে না, ওই কাপড় মালিককে ডাকে না। কাপড় যখন পবিত্র থাকে, পরিচ্ছন্ন, ধোয়া থাকে, নতুন কাপড়, ওই কাপড় আল্লাহর জিকির করে। এজন্যই তো দেখবেন আজকে ধোয়া সুন্দর ইস্ত্রি করা কাপড় পরছেন, মনটা কত ভালো, ঠিক কিনা বলেন? 1-2 দিন চলে যাবে, সাসারা যাবেন, ধুলাবালি যখন লাগবে, দেখবেন যে আর মন ভালো লাগে না।
কারণ হলো কাপড়ের জিকির বন্ধ, এই কাপড়গুলো পবিত্র রাখা দরকার। আমার নবী কখনোই অপবিত্র কাপড় রাখেন নাই। তারপর আল্লাহ বলছেন, নবী আপনার কাপড়টা আপনি পবিত্র রাখবেন। হে যুবকের দল, তোদেরকে নামাজের কথা কইলে কও যে আমার কাপড় ভালো না, ঠিক কিনা বলে? কাপড় না ভাগ, কয় মসজিদে আসো, কালকে যাবো, কেন? কয় কাপড় ভালো না। কেন তুমি কাপড় নষ্ট বানাইলা? তুমি তো মুসলমান, কাপড় নষ্ট বানানোর সুযোগ নাই। ইস্তেঞ্জা করবা, সুন্দরভাবে ইস্তেঞ্জা করবা, টিস্যু পেপার ব্যবহার করবা, পানি ব্যবহার করবা। এ বাবাজিরা, মুসলমান কোনদিন নাপাক থাকতে পারে না, ঠিক কিনা বলো? নাপাক হয়ে যাইব, আবার সাথে সাথে পবিত্র। কিন্তু আজকে বড় আফসোস, বড় আফসোস, মুসলমানের সন্তান পাক পবিত্র থাকে না। এমনকি এমন সন্তান আছে যেই সন্তান জীবনেও পবিত্র হয় না। যেই মহিলা নেল পালিশ লাগাইয়া ঘুরে, ওই মহিলা কোনোদিন পবিত্র হবেনি, বলেন? নেল পালিশ লাগাইছে না নাই? ওযু হবে, গোসল হবে, যতদিন 20 দিন যদি নেল পালিশ লাগাইয়া থাকে, ওঠার আগে আবার লাগায়। এই মহিলা যত ফরজ গোসল করুক না কেন, কোনো গোসল দিয়া পবিত্র হবে না। অথচ এরা আপনার আমার মেয়ে, অথচ এরা মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন? এ বাবাজিরা, আমার নবী ওই হাসরের ময়দান, যখন যেই মানুষগুলোর অন্তর নুরানি, যেটা বলতেছিলাম, এই দুনিয়ায় সব সময় অন্তরগুলো নুরানি বানাইয়া চলতে হবে। নুরানি যদি বানাইতে চাও, যেই গুনাহ অন্তরের আছে, একটা গুনাহ অন্তরে রাখা যাবে না রে বাবা। অন্তরটা বড় পরিষ্কার বানাইতে হবে, বড় পবিত্র বানাইতে হবে। আপনি বলেন আমার অন্তর পরিষ্কার আছে, ঠিক কিনা? জোরে কয় আমনে হুজুরের আমরা ভালো আছি। এমনি জানবেন যে আপনি ভালো আছেন? আপনার কাছে তো মেশিন নাই, আপনি তো দেখেন না, নিজের দোষ তো নিজের দেখা যায় না। আপনি তো কোন নুরানি মানুষের সামনে যান নাই, যেই মানুষটা বলে দিবে যে আপনার মধ্যে এই 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 সমস্যা আছে, না যাই এই কইলেন কি আমরা ভালো আছি, এত আজ লাগবো না। আছে না নাই? অভাব নাই, অভাব নাই। আল্লাহ নবীকে আল্লাহ বলছেন, লা তুযাক্কু আনফুসাকুম, হে নবী আপনি নিজের একবারে পবিত্র মনে করেন। নবীরও যদি এই কথা বলা হয়, আমাদের কি অবস্থা হইব বলেন? নবী মাসুম, কোনো গুনাহ নাই, আর আমরা হলো গুনার ডিবু, তাই না? গুনার আড্ডাখানা আমাদের। অথচ আমরা বলি কি ভালো আছি, আমরা আল্লাহ আমাদের হেদায়েত দান করে। এ ভাই, একটা গুনাহ যদি থাকে, এই অন্তরে নূর থাকবে না। এই অবস্থায় মারা গেলে কবর অন্ধকার, হাসর অন্ধকার, ওই বিপদের মধ্যে গিয়ে বলতে। এজন্য কি করা? নিজের চিকিৎসা নিজে করা যায় না। আল্লাহওয়ালা হক্কানি পীর মাশায়েখ বুজুর্গ ওলামায়ে কেরামের সুহবতে যাওয়া জরুরি। এজন্য রাসূল এক হাদিসের মধ্যে বলছেন, ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো, সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ো, ওয়াসুমু শাহরাকুম, রোজা ঠিকমতো রাখো, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমার মালের যাকাত সুন্দরভাবে দাও। এরপর বলছেন ওয়াতিউ যা আমরিকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর, আখিরাতের জ্ঞানী, উলামায়ে কেরাম, নবীর ওয়ারিস, এদের অনুসরণ করো। হ্যাঁ, এদের পেছনে পেছনে থাকো, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গদের পেছনে পেছনে থাকো, আলেমদের পেছনে পেছনে থাকো। কিলাব তাদখুলুনা জান্নাতা রাব্বিকুম, মারা যাবা সোজা জান্নাতে চলে যাবে। আমরা আজকে আলেম থেকে বিচ্ছিন্ন, উলামায়ে কেরামদের থেকে দূরে, কোনো পরামর্শ করি না, কোনো
বিষয় তাদেরকে জিজ্ঞাসা করি না, নিজের মন মতো করি। আমার তো দরকার ছিল যে আমি এলেম শিখতে পারি নাই, আমার একটা কাজও আমি আলেমদেরকে জিজ্ঞাসা না কইরা করব না। আমার সব কাজ শুরু হবে আলেমদের মাধ্যমে। হ্যাঁ, বরকত হবে। আমার সব কিছুর সূচনা হবে আলেমদের দ্বারা। আমার সব জায়গায় থাকবে আলেমরা, কারণ আমি তো আলেম হতে পারি নাই। কিন্তু আলেমদের সোহবত যদি নেই, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, নবী বলছেন আলেমদের সাথে থাকবা, হক্কানি আল্লাহ ওয়ালাদের সাথে থাকবা, তাহলেই মুক্তি পাবা। আলেমদের সাথে থাকার মানে কি? নবী থাকলে নবীর সাথে থাকতাম, তাই বলেন? নবী যদি থাকতো তাহলে আমরা নবীর পেছনে চলতাম। নবী নাই, এখন যারা নবীর ওয়ারিস আছে এদের পিছনে চলা মানেই হলো নবীর অনুসরণ করা। আমরা এখন যারা আলেমদের প্রতি মনের মধ্যে বিদ্বেষ রাখি, এ ভাই এটা ঠিক না। মানুষের দোষ থাকে। আলেমরা কি মাসুম? ঘুমাই গেছেন কেন? নিশ্চুপ কথাবার্তা কন, এত তাড়াতাড়ি ঘুমাই গেল শীতকাল। আল্লাহ, নবীরা মাসুম, কিন্তু তারপরে ওই নবীর দুশ্মন ছিল কি ছিল না? আর আলেমরা তো মাসুম না, ওনাদের তো দোষ থাকবে, মানুষ। একজনের দোষ করছে এই জন্য সবাই খারাপ? মানুষ হিসাবে শয়তানের দোকায় পড়তেই পারে। নবীর সাথেও শয়তান ছিল, কিন্তু মুসলমান হয়ে গেছে। কিন্তু আলেমের সাথে যে শয়তান আছে ও তো মুসলমান হয়নি। ওই আলেমের শয়তান, ওই আলেমের তো বড় আলেম। মুফতি সাহেবের শয়তান, মুফতি সাহেবের তো বড় মুফতি। ও মুফতি সাহেব যাই ফতোয়া জানে, ওই শয়তানে আরো দুইটা বেশি জানে। হ্যাঁ, কারণ মুফতি সাহেবরে ও কেমনে গোমরা বানাইবো, ওই পজিশন তো আর আগের থেকে জানা থাকতে, ওই ফতোয়া আগের থেকে শিক্ষা করে। দেখেন, পরিবেশ শয়তান, খারাপ মানুষ শয়তান, নফস শয়তান, আবার বড় শয়তান, চারটা শয়তান 24 ঘন্টা আপনার আমার পেছনে ঘোরে। তো এই এতগুলা শয়তানের মোকাবেলা করতে গিয়া কখনো যদি গাফেল হয়ে যায় তো বিপদে তো পড়তেই হয়। আবার তওবা করলে তো সব শেষ শেষ। এজন্য কোনো একজনে অন্যায় করছে, এজন্য সব খারাপ না। হ্যাঁ, আপনার একটা ভাই অন্যায় করছে, এজন্য কি সব ভাই খারাপ না? আরে 5টা আঙ্গুল সমান না। হতে পারে কেউ শয়তানের ধোঁকায় পড়ে এদিক সেদিক যেতে পারে, কিন্তু এজন্য সবার সাথে বিদ্বেষ রাখা ঠিক হবে না। নবী বলছেন যে তোমরা ওই যারা আলেম আল্লাহওয়ালা এদের সাথে 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 থাকো, তাহলে কি হবে? তাদখুলু জান্নাতা রাব্বিকুম, রবের জান্নাতে চলে যাবা। তো যেটা বলতেছিলাম, আল্লাহর নবী ওই হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। আল্লাহ বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করছি। এক অর্থ হলো খায়রে কাসির, অনেক মঙ্গল, আর এক অর্থ হলো হাউজে কাউসার। এই কাউসার থেকে আপনি মানুষকে পানি পান করাবেন কিয়ামতের ময়দানে। এবং এই যারা জান্নাতে যাবে সবাই এখানে আগে পানি খাবে, এরপর জান্নাত যাবে। ওখান থেকে কিছু মানুষকে ফেরেশতারা তাড়াইয়া দিবে, সুহকান সুহকান। নবী বলে তারাও কেন? এরা বলবে যে নবী আপনি জানেন না, আপনি আসার পরে এরা যে কত উল্টা পাল্টা করছে, এজন্য এরা পাবে না, শুরুতেই জান্নাত পাবে না, তারাই দিবে। এ বাবাজিরা, যদি আমল নিয়ে না যাই পাওয়া যাবে না। যদি নবীর যেই সুন্নতি লেবাস, নবীর যেই সুন্নতি চেহারা, এটা নিয়ে যদি না যাই, হাউজে কাউসারের পানি খাওয়াবে? বলেন এ ভাইরা,
বলেন এই যে নবীর সুন্নতি দাড়ি নবীর মুখে ছিল কি ছিল না? আমাদের মুখে যদি না থাকে ওই হাউজে কাউসারের পানি খাওয়াবে সম্ভব? দেখেই বলবে তো আমার উম্মত না। আমার উম্মত হলে চেহারা আমার মতো হইত, যার অনুসারী যে তার চেহারা তার মতোই। বলেন এই যে দেখবেন বিভিন্ন খেলোয়াড়, এদেরকে অনেকে মোহাব্বত করে, এদের আদর্শ অনুসরণ করে। যুবকেরা এই জন্য ওই খেলোয়াড়ে যেমনি চুল কাটে ও এমনি কাটে, ওই খেলোয়াড়ে যেই পোশাক পরে ওই পোশাকেই ও পরে, ও যেমনে যেমনে চলে এমনি এমনি করে, আর সব কিছু জানে। তো নবীর মোহাব্বত যদি কারো মধ্যে থাকে, নবী যেমনে চলছে তেমনি চলবে, নবী যেইভাবে জীবন যাপন করছে সেইভাবেই করবে, তখন কিন্তু মুক্তি পাওয়া যাবে। আমার আল্লাহ তাআলা কিছু ফেরেশতা বানাইছে, যেই ফেরেশতারা তাসবিহ করে। কি তাসবিহ জানেন? সুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিল লুহা। পবিত্র ওই সত্তা, যেই সত্তা পুরুষদেরকে দাড়ির মাধ্যমে সজ্জিত করলো। সুবহানাল্লাযী, পবিত্র ওই সত্তা, আল্লাযী যায়্যানা রিজালা বিল লুহা, পুরুষদেরকে সাজাইছেন দাড়ির মাধ্যমে। ওয়া যায়্যানান নিসাআ বিযাওয়াইব, আর মহিলাদেরকে সাজাইলেন কিসের মাধ্যমে? কয় চুলের মাধ্যমে। চুল হলো মহিলাদের সৌন্দর্য, ঠিক কিনা বলেন? মহিলার মাথায় যদি চুল না থাকে ভালো দেখা যায় বলে? বর্তমানে পুরুষের মতো চুল কাটে মহিলা আছে না? এমনও আছে। কি আশ্চর্য অবস্থা! যেটা উল্টাটার মধ্যে যে কেন এত মজা লাগে আল্লাহই জানে। পুরুষ দেখবেন পিছন দিয়ে তাকাইলে মনে হয় যেন মহিলা, আই সামনে গিয়ে দেখবেন এটা পুরুষ, বড় চুল। আবার মহিলা মনে হইব পোলা, প্যান্ট শার্ট পরা, চুল ওইভাবে পুরুষের মতো কাটা, সামনে গিয়ে দেখবেন তো লেডিস, ঠিক না? পুরুষের টাকনুর উপরে কাপড় পরতে হয়, আর মহিলাদের টাকনুর নিচে। কিন্তু জামানা উল্টা, ঠিক না? উল্টার মধ্যেই মজা। মহিলারা পরবে উপরে আর পুরুষেরা গিয়ে পরে নিয়েছে। রাখতেইব দাড়ি, কাটতেইব মোষ, করে কি? উল্টা, তাই না? উল্টা। হ্যাঁ, মহিলাদের দাড়ি যদি জ্বালায়, শরীয়তের বিধান দাড়ি চাইছা ফেলাও, মহিলাদের দাড়ি রাখা যাবে না। ওদের চুল হলো সৌন্দর্য, আর পুরুষের দাড়ি হলো সৌন্দর্য। অথচ আমরা এটাকে উল্টা মনে করতেছি। এই ফেরেশতা আছে, যেই ফেরেশতা এই দাড়ির কথা বলে বলে আল্লাহর তাসবিহ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেই আল্লাহ পুরুষদেরকে সাজাইছেন দাড়ি দিয়া, আর মহিলাদেরকে সাজাইছেন চুলের মাধ্যমে। সুবহানাল্লাযী পড়েন, সুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিল লুহা ওয়া সুবহানাল্লাযী যায়্যানান নিসাআ বিযাওয়াইব। বলেন যদি দাম না থাকতো আল্লাহ ফেরেশতা তাসবিহ করার জন্য রাখতেননি। বড় দাম, বড় দাম। এ বাবা কিছুই হয় না, ওই দাড়ি রাখলে কোনো খারাপ দেখা যায় না। যারা দাড়ি রাখছে দেখেন তাকাইয়া, চেহারা কত সুন্দর। আমাদেরকে ওই শয়তান গালি কয়ে, বউ কয় বুড়া বুড়া লাগে, কাটো দাড়ি, ঠিক কিনা? বুড়া না বাবা, বুড়া এই দুনিয়ায় থাকবেন কই? জন্মের পরের থেকে তো বুড়া হওয়া শুরু হয়েছে, একদিন যাইতেছে আর বুড়া হওয়ার দিকে আগাইতেছে। এজন্য ইনশাআল্লাহ নবীর সুপারিশ পাইতে হলে নবীর সামনে দাড়ি নিয়ে যেতে হবে। দাড়ি ছাড়া মারা গেলে কিয়ামতে দাড়ি গজাইয়ে উঠবো নি? দাড়ি ছাড়া তখন ওই যে নবীর সামনে কিচ্ছু পাওয়া যায় না, তারাই দিবে। ওয়াজিব আউফুল লুহা, হাদিস নবী বলেন যে এটা দাড়ি লম্বা করো, ওয়াহফুশ শাওয়ারিব, মোস খাটো করো। এটা নবীর তরিকা। নবীর তরিকা কিন্তু রাখা ওয়াজিব। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ।
কেমনে কেমনে? মিনিটে মিনিটে কবিরা গুনাহ। কেন? ওই যে হাদিস আইসে কইতেছে দাড়ি রাখো, আর আপনি রাখতেছেন, বলে দাড়ি রাখো, আপনি রাখতেছেন। নিয়মিত আদেশ আসতেছে, আপনি ভঙ্গ করতেছেন। ঘুমায় আছেন, ওখানেও কবিরা গুনাহ। নামাজে আছেন, ওখানেও কবিরা গুনাহ। হজের মধ্যে হজরে আসওয়াদ চুম্মা দিতেছেন, ওখানেও কবিরা গুনাহ। যেমন টানতেছে আর এক দিকটা জমা হইতেছে। এ ভাই, পারবেন তো এত গুনাহ নিয়ে জান্নাতে যাইতে? একটা কবিরা গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, মাত্র একটা। সেখানে যদি এত মিলিয়ন বিলিয়ন কোটি কোটি শেষ এত গুনাহ থাকে, অবস্থাটা কি হবে? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। নবীকে আল্লাহ বলছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করছি। এর মানে হলো দুনিয়ায় যেমন মানুষ আপনার অনুসরণ করে, আজান আপনাকে ছাড়া হয় না, নামাজ আপনাকে ছাড়া হয় না। আত্তাহিয়াতু না পড়লে নামাজ হবে না। দুরূদ শরীফ পড়ে নামাজে আপনার কথা, এই যেখানে যায় দোয়া করে আগে আপনার কথা নিয়ে দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়। নবীর উপর দুরূদ পড়ে দোয়া করো, দোয়ার শেষে আবার দুরূদ পড়ো, এই দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। একটা সেক্টরে হে নবী আপনাকে ছাড়া কেউ চলতে পারে না। আরে আপনার নাম না নিলে তো মুসলমানই হয়। লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু যদি কেউ পড়ে মুসলমান হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পুরাটা যখন পড়লো কালিমা, তখন বান্দা মুসলমান হয়ে যাবে। হে নবী, আস ইবনে ওয়াইল আপনাকে নির্বংশ বলছে। না না, আপনি নির্বংশ না, দুনিয়ার সব মানুষ আপনার অনুসারী, সব আপনার উম্মত, কিয়ামত পর্যন্ত আপনার অনুসারী থাকবে। শুধু কিয়ামত নয়, হাউজে কাউসার, ওই হাসরের ময়দান পর্যন্ত থাকবে। হাউজে কাউসার আমি আপনাকে দান করব। এই কাউসারের পানি পান করার জন্য সব উম্মত ভিড় করব। ওই আসিফ ইবনে ওয়াইলের খবর থাকবে না, জাহান্নামে যাবে। ও নবী, আপনিই থাকবেন ওই টাইমে, আপনার অনুসারীরাই থাকবে। দুনিয়ায় যেমন কিয়ামত পর্যন্ত ছিল, একেবারে ওই যে মৃত্যুর পরে হাসর পর্যন্ত আপনার অনুসারী থাকবে। সুতরাং ওদের চিন্তা বাদ দেন, যারা আপনাকে নির্বংশ বলে তাদের প্রতি আপনি কেয়ার করেন না। ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দিলাম, খায়রে কাসির দান করলাম, হাউজে কাউসার দান করলাম। মানে হলো আপনার অনুসারী ওই কিয়ামত পর্যন্ত তো থাকবেই, আবার হাসর পর্যন্ত থাকবে, ওদের কেউ থাকবে না। সুতরাং ওদের প্রতি আপনি ভ্রুক্ষেপ কইরেন না। আপনার কি দায়িত্ব? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করেন, রবের নামে আপনি কুরবানি দান করেন। এই দুইটা ইবাদতের কথা আল্লাহ বলছেন। কারণ কি? কারণ হলো ও নবী আপনি শুকরিয়া আদায় করেন। যেহেতু এত মঙ্গল, এত অনুসারী আপনাকে আমি দান করলাম, হাউজে কাউসার আপনাকে আমি দান করলাম। ও পয়গম্বর শুকরিয়া করেন। জবানের শুকরিয়া তো আদায় করছেন, সাথে সাথে ইবাদতের মাধ্যমেও শুকরিয়া করেন। ওরে পয়গম্বর, জবানি শুকরিয়ার সাথে সাথে ইবাদতের শুকরিয়াও করেন। কি করবেন? কয় শুকরিয়ার নামাজ আপনি আমার জন্য আদায় করেন। দুইটা ইবাদতের কথা বলছেন কেন? কয় ইবাদতের মধ্যে সবচেয়ে দামি হলো নামাজ, এজন্য নামাজের কথা বলছেন। দুই নম্বরে কোরবানি দেওয়ার কথা বলছেন। এর কারণ কি শোনেন? এর কারণ হলো আপনার রবের জন্য কোরবানি দেন। কাফের মুশরিকরা ওই মূর্তির নামে কোরবানি দিত, কাফের মুশরিকরা তাদের খোদার নামে কোরবানি দেয়। আমার নবীকে বলে, রে নবী, আপনি মালিকের নামে কোরবানি দিয়া দেখাইয়া দেন যে মুশরিকরা তোমরা যে মূর্তির নামে কোরবানি দাও, এই কোরবানি কোনটা সহি না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ বাবাজিরা, এই জন্য ওই মালিক আয়াত, ওই কুরবানি দেওয়ার সময় এই আয়াত পড়ো, ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবিত থাকা, ওয়া মামাতি আমার মৃত্যুবরণ করা, লিল্লাহি রাব্বিল আলামিন সব কিছু রব্বুল আলামিনের জন্য।
ওরা যে মূর্তির নামে কোরবানি দেয়, এই কোরবানি মালিকের দরবারে কবুল না, এই কোরবানি কারোটাই হবে না। হে বাবাজিরা, এই জন্য নবীকে আল্লাহ বললেন, ও নবী আপনি শুকরিয়া আদায় করেন। কি শুকরিয়া করবেন ভাই? শুধু মুখে শুকরিয়া আদায় করলে হবে না, নামাজ পড়ে পড়ে শুকরিয়া করেন। এজন্য একটা আমল, আল্লাহর নিয়ামত যদি এসে যায় রে বান্দা, আলহামদুলিল্লাহ তো বলবা। ওযু করে নামাজ পড়তে দাঁড়াইয়া যাও। সালাতুশ শুকুর করছেন নি? শুকরিয়ার নামাজ আমার নবীকে আল্লাহ পড়তে বললেন, হে উম্মত তোমরাও যদি নিয়ামত পাও তোমরাও শুকরিয়ার নামাজ আদায় করো। যদি মালিক তৌফিক দেয় মালিকের জন্য কোরবানি করো। আল্লাহর নাম বাদ দিয়া মানুষকে দেখানোর জন্য কোরবানি করলে হবে। তাহলে একটা যে এই আয়াতের দ্বারা একটা বোঝা যায় যে আপনি মৌখিক শুকরিয়াই যথেষ্ট না। ওরা যেই কথা বলছে সব আমি ওদের কথা ক্যান্সেল করে দিয়া আপনার বংশ দুনিয়ার কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার অনুসারী একবারে হাসরের ময়দান পর্যন্ত থাকবে। মৌখিক শুকরিয়া যেমন করছেন ইবাদতের শুকরিয়াও করেন। দ্বিতীয়টা আল্লাহ বুঝাইতে চায়, ও নবী আপনি নামাজ পড়েন, এর দ্বারা বুঝাইতে চায় ওরা যতই কিছু লাফালাফি করুক কিচ্ছু আপনি ভ্রুক্ষেপ করবেন না। আমি মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার দিকে মনোযোগ দেন, আমার ইবাদতে মনোযোগ দেন। ওদের কথা আপনি কানের মধ্যে ঢুকাইয়েন না, ওদের দিকে আপনি মনোযোগ দিয়েন না। আপনি আপনার কাজ করে যান, ধ্বংস করব আমি আল্লাহ ওদেরকে। বুঝছেন? এজন্য ওই যে যারা পিছনে লাগিয়ে থাকে এদের পিছনে সময় দিয়ে লাভ নাই। আল্লাহ এখানে বুঝাইছে ওরা তো আপনার পিছনে লাগিয়ে রয়েছে, আপনি ওই চিন্তাও আইনেন না মাথা। আরে আমি আল্লাহর হুকুম ছাড়া কি কিছু হবে বলেন? হ্যাঁ, কিছুই হবে না। ওরা হাজার দুশমন আপনাকে যদি খুন করার জন্য আসে, আমি আল্লাহ যদি খুন না করি ওর 14 গোষ্ঠীও পারবে। ওই যারা পেছনে লেগে আছে ওদের দিকে মনোযোগই দেন না, ওদের কথা শুনলে নেই না, ওরা পেছনেই পড়ে থাকবে। ঠিক কি না? যারা পেছনে ওরা পিছনেই, ওরা আর সামনে আসতে পারবে না। এ ভাই, মন খারাপের কোনো অর্থ নাই। আপনি ভালো কাজ করে যাচ্ছেন, তারা সমালোচনা করে, ওদের বরকতে আপনার আরো উন্নতি হবে। যেমন নবীর উন্নতি হয়েছে, হাউজে কাউসার দিল কেন? ওই যে কাফির মুশরিকরা পিছনে লেগে গেছে নির্বংশ। আল্লাহ কয় দাঁড়ান, ওরা যেহেতু আপনার সমালোচনা করে, আপনাকে আমি একেবারে উচ্চ বংশওয়ালা বানাই দিব, আপনার অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে। ওদের দিকে আপনি মনোযোগ না দিয়া আপনার নামাজ আপনি পড়েন, ইবাদত আপনি করেন, ও সব যাইবগা পিছন দিয়া পালাইয়া। ঠিক কি না? আপনারা জেলখানায় ঢুকাইয়া কিছুই করতে পারতো না, ওরা উল্টা জেলখানায় ঢুকায়। আলেমদেরকে জেলখানায় ঢুকাইছো, তোমরা ঢোকার লাইগে রেডিও। রাগ কইরেন না ভাই, রাগ কইরেন না। যারা উল্টা পাল্টা করবে ওদের বিরুদ্ধে আমাদের কথা কইতে। এই বিএনপি আপনারা যারা এখন বেশি লাফাইতেছেন, আপনারা এত লাফাইয়া না বেশি। মাদ্রাসা কি অলরেডি বন্ধ করা শুরু করছে। এই সাদ গুরু পড়া তো খুনি, সরকার ওদেরকে নিষিদ্ধ করছে। কাকরাইলে যাইতে পারবো না, কোথাও যাইতে পারবো না। এই সাদ গ্রুপের বিপক্ষে এক মাদ্রাসার প্রিন্সিপাল ছাত্রদেরকে নিয়ে মিছিল বাইর করছে। বিএনপি নেতায় গিয়ে এখন ওই মাদ্রাসা বন্ধ করে দিল। বইলা গেছো তোমরা পিছনের কথা, বইল না, বইল না। পরিণতি তাহলে ওই অবস্থায়। ইনসাফের সাথে থাকো, দেখবা ইনশাআল্লাহ আল্লাহ বরকত দিবে। লাইন লাইন মাহফিলে 50 জন বিএনপি নেতা, আগে একজন দেও ভাই, একজনও ছিল না। আল্লাহ তোমাদের জন্য শুকরিয়া করো রাস্তা বাই করছে, তাই না? বলেন, আগে তোমরা যা পারো নাই, এখন আল্লাহ তোমাদের জন্য সহজ করছে। এই নিয়ামত আল্লাহ তোমাদেরকে দিয়েছে, তোমরা সবক নিয়া এখন থেকে মানুষের প্রতি দয়ালু হও, মানুষের প্রতি ইনসাফ করো, মানুষকে ভালো পথে চলাও, দেখবা ইনশাআল্লাহ তোমাদের জন্য আল্লাহ বরকত দিয়ে দেবে। ঠিক কিনা বলেন? কিন্তু তোমরাও যদি আগের পথেই চলো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। নবীকে বলছে, নবী
ওই ওদের দিকে তাকাইয়া লাভ নাই। আপনি কাজ করে যান, যেহেতু অন্যায় করতেছেন না, বরকত আমি দেব, ওরা নির্বংশই হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার যারা দুশমন ওরা নির্বংশ। আল্লাহ বলে দিয়েছেন আপনার বংশ থাকবে কিন্তু ওরা নির্বংশ হবে। কেমনে? আপনার অনুসারীরা সারা জীবন আপনাকে মনে রাখবে। আর আস ইবনে ওয়াইল ওর কোনো অনুসারী থাকবে না। নেতারে রাইখা সব পালাই যায়, নেতা পালাইব আলাদা, এমপি মন্ত্রীরা আলাদা পালাইব, কেউ কোনো অনুসরণ করার কেউ থাকবে না। ওরা হবে লেজ কাটা, আপনার অনুসারী থাকবে। ওরা আপনাকে এত বড় বড় আঘাত করছে কথা দিয়া, ওরাই ধ্বংস হবে, ওরাই ধ্বংস হবে। এই ভাই বলেন, আলেম ওলামারা কি আমাদেরকে জাহান্নামে নিতে চায়? না ভাই, কোনোদিনও না। এটা চিন্তা করলে ভুল করবে। নবী যেমন জান্নাতে নেওয়ার জন্য ওই পাথরের আঘাত খাইছেন, রক্ত জড়াইছেন, দাঁত দান মোবারক শহীদ করে দিয়েছেন, মাথার মধ্যে নবীর হেলমেট ভেঙ্গে ঢুকে গেছে সব উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। এই উলামায়ে কিরাম আপনাকে মোহাব্বত করে, আপনাদেরকে ভালোবাসে, আপনাদেরকে ভালো রাস্তায় নিতে চায়। এজন্য যখন আপনি জাহান্নামে যাইতে চান তখন আলেমরা দাঁড়ায় যায়, ভাই যাও না, ওদিক যাও না, ভুল পথ। সরকার যখন উল্টা পথে যাইতে চায় আলেমরা দাঁড়ায় যায়, ওদিক যায়েন না। আন্দোলন করে না, মানে কি? যে আপনি ভুল পথে আছেন, ফিরে আসেন। ফিরে আসলেই তো আন্দোলন বন্ধ হয়ে যায়। এই যে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, কিন্তু আপনি উল্টা বোঝেন, ভুল বোঝেন। ভুল বুঝলে কি হবে? অবস্থা খারাপ হবে। আমার নবীকে আল্লাহ বলছেন, আপনার দুশমনের দল ওদেরই লেজ কাটা। আপনি কোনো টেনশন করেন না, সামনে আগায়া যান, ভালো কাজ করতেছেন, আপনার অনুসারী থাকবে। আপনি সুন্দরভাবে কাজ করতেছেন, সবাই আপনার কথা মনে রাখবে। আস ইবনে ওয়াইলের কথা বলেন, কারো সন্তানের নাম আস ইবনে ওয়াইল আস রাখা আছে? ফিরাউন হিন্দুর ফলার নামও নাই, আছে? নমরুদ, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত বিধর্মী আছে মুসলমানরা তো রাখেই না। নমরুদ রাখেন, হিন্দুরাও রাখে। তো বলেন মুহাম্মদ নাম আছে না? হাজার কোটি, খালি কোটি, আরে সব নামের আগে আল্লাহ মুহাম্মদ লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আব্দুর রহমানের নাম কি? মুহাম্মদ, মুহাম্মদ আব্দুল কুদ্দুস, মুহাম্মদ আব্দুস সালাম, মুহাম্মদ আব্দুর রহমান, সব নামের আগে মুহাম্মদ লাগাই দিল। আর ওই আবু জাহেলের গোষ্ঠীর কোনো খবর নাই, আবু লাহাবের গোষ্ঠীর কোনো খবর নাই, নমরুদের গোষ্ঠীর কোনো খবর নাই, ওই আস ইবনে ওয়াইলের গোষ্ঠীর কোনো খবর নাই। কোরআন শরীফ না থাকলে ফিরাউনকেও কেউ চিনত না, কোরআন শরীফ না থাকলে নমরুদকে কেউ চিনত না, কোরআন শরীফ না থাকলে এই আস ইবনে ওয়াইলকে কেউ জানতো না। বেটা তোরা কোরআনের বরকতে তোরা এই দুনিয়ায় মানুষ দুই একটা নাম তোদের জানে, এটা বরকত কোরআনের। আজকে তোরা নবীরে গস নির্বংশ, তোর গোষ্ঠী নির্বংশ। আল্লাহ কয়ে দিয়েছে, নবী ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার যারা দুশমন ওরাই লেজ কাটা, ওরাই নির্বংশ, ওদের কিচ্ছু থাকবে না। আপনি খালি সবর করেন, নামাজ পড়েন, আমার ইবাদত করেন, ওদিকে মনোযোগ দিয়েন না। ওরা যা কয় কোক, পিছনে ওরা মইরা যায় যাবগা, আপনি বাইসা থাকবেন, নারায় থাকবেন। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এজন্য পিছনে কিছু কইলে কষ্ট পাবেন না। আমি তো ভালো কাজ